প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। যারা আল্লাহর প্রাপ্তির জন্য নশ্বর দুনিয়ার লোভ লালসা উপেক্ষা করে এবং এ পথের বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। এরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন ওয়ালা নাজ্জিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। অর্থ করা হয়েছে, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী। যারা ধৈর্য ধারণ করে আমি অবশ্যই তাদেরকে দান করব তারা যা করত তা অপেক্ষা শ্রেষ্ঠতর পুরস্কার। সূরা আন-নাহল আয়াত নম্বর ৯৬। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপেক্ষা করে বলতেছেন, হে আতা, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলার দেখাবো? অতঃপর তিনি আমাকে বিবর্ণ একজন হাবশী মহিলা দেখিয়ে বললেন, এই মহিলা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমার মধ্যে মৃত্যুর ভয়ের উন্মাদনা বা পাগলামি দেখা দিয়েছে। আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি চাও তবে তোমার জন্য আমি প্রার্থনা করব, আর আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। আর যদি ইচ্ছা করো তবে ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহর নিকট প্রতিদান আশা করতে পারো, সেক্ষেত্রে তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তখন মহিলাটি সবর এবং জান্নাতকে গ্রহণ করে নিল। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ বলেন, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে যা চিরস্থায়ী। যারা ধৈর্য ধারণ করে আমি অবশ্যই তাদেরকে দান করব তারা যা করত তা অপেক্ষা শ্রেষ্ঠতর পুরস্কার। আরেকটি হাদিস আছে, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তোমরা অবিনশ্বর প্রাধান্য দাও ক্ষণস্থায়ী অপেক্ষা। আলহামদুলিল্লাহ। আমরা দুইটা হাদিস শুনলাম সূরা নাহলের ৯৬ নম্বর আয়াতের।